বাজে সময়টা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন রোহিত শর্মা, বিশেষ করে সবশেষ সিরিজে। একে তো অধিনায়কত্বের ভার, আর অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে টপ অর্ডারে ভারতকে ভুগতে হয়েছে এই ওপেনারের অফ ফর্মে। সে সিরিজে ৩ ম্যাচে মাত্র ৩১ রান করেন রোহিত। শেষ ম্যাচে নিজেই সরে দাঁড়ান। গুঞ্জন ছিল তখন থেকেই। আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট থেকে অবসরের খবর নিজেই জানিয়েছেন রোহিত শর্মা। বিদায়ী বার্তায় ভক্তদের ধন্যবাদ দিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। ২৪ টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছেন রোহিত। জিতেছেন অর্ধেক ম্যাচ। তবে ব্যাট হাতে নেতৃত্বটা তেমন উপভোগ করতে পারেননি যতটা উপভোগ করেছিলেন নেতৃত্বহীন টেস্ট ক্যারিয়ার। অধিনায়ক হিসেবে সাফল্য বললে ২০২৩-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই সবচেয়ে বড় অর্জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ১২ বছরের ক্যারিয়ারে ৬৭ টেস্ট, রান ৪,৩০০-র বেশি, সেঞ্চুরি ১২টা, গড় ৪০-এর ঘরে। অভিষেকটা দারুণ করেছিলেন। তবে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের ভিড়ে টেস্টে নিয়মিত হন ২০১৯-এর দিকে। সীমিত ওভারে সফল হলেও লঙ্গার ভার্সনে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না রোহিতের। তাই তো সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়নি। এই ওপেনারের সরে যাওয়ায় নতুনরা সুযোগ পাবে জুনের ইংল্যান্ড সিরিজ থেকেই। ওই সিরিজ দিয়েই নতুন টেস্ট অধিনায়কের অধীনে খেলা শুরু করবে ভারত। সহ অধিনায়ক জসপ্রীত বুমরা অধিনায়কত্ব পাবার দৌড়ে সবচেয়ে এগিয়ে। পারফরম্যান্সও পক্ষে কথা বলছে। তবে বিশ্রামের রীতির কারণে এই পেসারকে সব টেস্টে খেলাবে না ভারত। সেক্ষেত্রে সহ অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন সেটা এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ।